হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে একটা মজার জিনিস ঘটেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি সকাল সকাল উঠে বাইরে পুরো ঝাড়ঝাঁটা দিয়ে বাইরেতে স্নান করতে গেছি। তখন সেই সময় একটা ছোট্ট একটা কিউট বাচ্চা ধরনের পাখি আমার ঘরের সামনে এসে পড়লো। ও এতটাই অসুস্থ ছিল, কোনো একটা পাখি ওকে ঠুকরে দিয়েছিল। আমি জানি না এটা কি পাখি, এর নাম কি, কিন্তু একে অন্য একটা পাখি ঠুকরে অনেকটা ঘা করে রক্ত বের করে দিয়েছিল। ও একদম ঝিমাচ্ছিল, কিচ্ছু করতে পারছিল না, এসে একদম দরজার সামনে পড়লো। সেই মুহূর্তে আমি ওকে ঘরে নিয়ে আসলাম। নিয়ে এসে ওকে অনেকক্ষণ ধরে আমি একটু মাথাতে হাত বুলিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে ওকে ডাকলাম, কিছুতেই ও কথা শুনে না। ওকে কত করে বললাম যে তুমি একটু কথা বলো, কথা বলো, তাও বলে না। অনেকক্ষণ ধরে তারপরে ঠোঁটটাকে উঁচু করে ধরে নিয়ে একটুখানি দেখলাম নাড়িয়ে যে কিছু ওর প্রবলেম হয়েছে কিনা, কিছু মানে কিছু বলতে চাইছে কিনা। আমি ওকে কিচ্ছু দেখতে পারলাম না, যে কিচ্ছু বলছে না, একটুখানি খালি ঠোঁট দুটোকে হা করে অমনিই বসে আছে। তো তোমরা দেখো বন্ধুরা, এটা কি পাখি আমি তো জানি না, আমি এই প্রথমবার দেখলাম এটা পাখি। এই পাখিটার নাম আমি একদম জানি না। তোমরা যদি এই পাখিটাকে চিনে থাকো এবং এই পাখির নাম জানো, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করো। আজ ভীষণ আমার ঠান্ডা লেগে গেছে, তাই জন্য গলার কন্ডিশনটাও অতটা ভালো নয়। তোমরা দেখতে পাচ্ছ ও একইভাবে তখন থেকে দাঁড়িয়েই আছে, একই রকমভাবেই দাঁড়িয়ে আছে, না কিছু বলছে না কিছু করছে। তার মধ্যে খালি ঠোঁটটাকে ও উঁচু করছে, মাঝে মাঝেও খুলছে, মাঝে মাঝেও খুলছে না। আমার মনে হয় ও ভীষণ ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে। কারণ এখানে ওকে নতুন দেখা গেছে, আর এখানকার পরিবেশে যে পাখিরা থাকে ওরা ওকে অ্যাকসেপ্ট করেনি, তা ওরাই ওকে আক্রমণ করেছে। ওই জন্যই ও এসে নিচে পড়েছে। অনেকক্ষণ বসে থাকার পরে, অনেকক্ষণ থাকার পরে, ঝিমঝিম করে থাকার পরে, অনেক কিছু বলার পরে, মাথায় হাত বুলিয়ে দিয়ে জল দেওয়ার পরে, তারপরে আমার কাছে হোমিওপ্যাথি একটা ওষুধ ছিল, সেই ওষুধটাকে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার মোটামুটি কিছুক্ষণ পর ও একটুখানি ঠোঁটটাকে ঝাঁকি দিয়ে উঠলো। ওঠার পরে একটুখানি চোখটাকে মিটমিট করে তাকাচ্ছে, আর নিঃশ্বাসটা এত জোরে নিচ্ছিল যে ধক 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 করছিল। মানে ও শ্বাসটা এত জোরেই নিচ্ছিল, আমার তো মনে হচ্ছিল ও একদম মানে আর বাঁচবেই না। তারপরে অনেকক্ষণ ও থাকার পরে ওর পাখনাটাকে ধরে একটু খালি করে মাসাজ করা হলো, একটু ওকে ধাক্কা দেওয়া হলো, আস্তে আস্তে মাথাতে একটু ঠোকা মারা হলো। এইভাবে ও একদম চুপ করেছিল, কিছুই করছিল না। তারপরে একটু ওর পাখনাটাকে ধরে, আস্তে আস্তে পাখনাটাকে ধরে পুরোটা করার পরে অনেকটা ও নর্মালে আসলো, অনেকটা ও একটু ঝাঁকি মেরে উঠলো। তারপরে ও আবার চুপ করে দেখছে, আবার থমকে গেল। এবার ওকে আবার একটুখানি জোরে একটু পাখনাটাকে নিয়ে একটু করা গেল, তখন ও আবার ঠোকর দিল, আবার একটুখানি টোটাল মানে চঞ্চল হয়ে উঠলো। তখন মনে হলো যে ফাইনালি ওর একটুখানি ভালো লাগছে এবং ও ভালো আছে। যাক বাবা, আমার একটু ভয়টা কমলো। তারপর দেখো কত ছটপট করছে, কত ছটপট করছে। একটু পরে সুস্থ হলেই ওকে আমি ছেড়ে দেবো। আমার খুব মন খারাপ করছে, ও আমার বাড়িতে আজকে প্রথম আসলো, আর আমি ওকে আজকেই ছেড়ে দেবো। আমার নতুন অতিথি, ওয়েলকাম মাই হোম। তো ঠিক আছে, কি করব, ওকে তো ধরে রাখতে পারবো না, আর আমি পাখিকে কখনো খাঁচাতেও বন্দি করতে চাই না। ও যেন মুক্ত আকাশে ওর পরিবেশে ওর মতো করে ও ডানা মেলে উঠতে পারে। তাই টাটা বাই বাই বন্ধুরা।